Hey everyone, good morning and welcome back to our channel. আজকে সকালবেলায় ভাবলাম যে ব্লগটা একটু করি, সিচুয়েশনটার সাথে একটু ম্যানেজ নিজেকে করতেই হবে। সারা রাত প্রত্যেকটা দিন জাগছি, তো সকালবেলা এনার্জি একদম লো হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না। বাট এইভাবে তো হবে না, এখন ওর রুটিন এটাই, ও রাত জাগছে, আমাদের তার সাথে কোপ আপ করতে হবে, তার সাথে কাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তো ভাবছি না একটু করে করি, নাহলে এই ব্যাপারটা থেকে না আমি আস্তে আস্তে সরেও যাচ্ছি, আর সকাল থেকে কোনো এনার্জি পাচ্ছি না বলে কিছুই করতে পারছি না। এই কাজটা যেহেতু আমাকে আনন্দ দেয়, তো নিজেকে না কিরকম একটা ডিপ্রেস লাগতে থাকছে মাঝে মধ্যে। পোস্টপার্টাম ডিপ্রেশনটা শুনেছি অনেক, নিজের প্রেগনেন্সি চলাকালীন এই নিয়ে অনেক ভিডিও দেখেছি, বাট এটা সত্যি একটা কেমন যেন হয়, একটা লুপের মধ্যে দিয়ে চলছে। সারাদিন সকাল থেকে উঠে সবকিছুই ওর জন্য, ফিট করাও বসে থাকো, ফিট করাও বসে থাকো, পটি পরিষ্কার করো, মানে একটা গোল সার্কেলের মধ্যে যেন আটকা। তো এই থেকেই আস্তে আস্তে ডিপ্রেশনগুলো বেরোতে থাকে, না ওই ঘরটা থেকে বেরোনো, না কোনো কিচ্ছু না। আর সাথে আমার পুচকু এখন ঠাম্মি দাদার ঘরে একটু রোদ পোহাচ্ছেন সকালবেলা না, এই জানলাটা দিয়ে, মাদের ঘরের দুটো জানলা, এই একটা, তো এই জানলাটা দিয়ে খুব ভালো রোদ একদম এইখানটাতে এসে পড়ে। তো সেই জন্য আমি সকালবেলা রোজই 7:30 8টার সময় শৈবালকে এই ঘরে দিয়ে যাই। ও 2-2.5 ঘন্টা এই ঘরে রোদ নেয়, একটু ঘুমায়ও। আর আস্তে আস্তে ও বড় হচ্ছে, তো মায়ের গন্ধটা খুব বেশি বুঝতে পারছে। তো যেই আমার থেকে একটু ছাড়া হয়ে যাচ্ছে, নামিয়ে দিচ্ছি, কায়া ক্যাঁ করতে থাকছে। এই নতুন এক্সপিরিয়েন্সগুলো এখন চলছে, বাট এনজয় করছি, এটা তো বটেই। কিন্তু তার সাথে সাথে মাঝে মধ্যে খুব অধৈর্যও হয়ে পড়ছি, নিজেকে বোঝাচ্ছি এটা তো জাস্ট শুরু, এখনো অনেকটা সময় বাকি আছে। আর এই দিনগুলো দেখার জন্য ওয়েট করে থেকেছি, এত তাড়াতাড়ি তো এরকম অধৈর্য হয়ে গেলে হবে না। তো চলো, কখনো কখনো অধৈর্য লাগে, বাট ওটা লাইফের পার্ট, আবার ঠিক হয়ে যায়। দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, জানি না শুরু তো করলাম, শেষটা কি হবে। আজকে আমাদের রান্নাঘর হচ্ছে এগ রোল, নাকি দিদি? এই দেখো গরমা, ও এত পুরো দোকান স্টাইলের এগ রোল হয়ে গেছে, গরমা গরম এগ রোল রেডি হচ্ছে। বাহ! আমিও সকালবেলা যেদিন একটু এনার্জি পাই, এই রোদটা এসে একটু বসি, ভালো লাগে, গা হাত পাগুলো একটু আরাম পাই মনে হয়। তো যেদিন মানে এনার্জি একদম বেশিরভাগ দিনই থাকে না, ওকে এই ঘরে দিয়ে শৈবাল দেয়, আর আমি ওই ঘরে একটু রেস্ট নিই। এখন রুটিন এটাই হয়ে গেছে, ও যখন ঘুমায় আমি তখন একটু শুয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করি। আমাদের ভাবছি, আমরা এখনো প্ল্যান করেছি যে আমার কিছু চেক আপ আছে ডক্টরের, চেক আপ করে আমরা বোলপুরে যাব। শৈবালকে এবার আহমেদাবাদ ফিরতে হবে, তো আমাদের বোলপুরে দিয়ে তারপরে আহমেদাবাদ ফিরবে, এটাই মোটামুটি এখন প্ল্যানিং করেছি। তোমরা অনেকেই কমেন্ট করছিলে উনি বোলপুর কবে যাবে, তাই ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই। খুব বেশি দেরি করব না, কারণ শৈবাল অনেক কটা দিন ছুটি নিয়ে আছে বাড়িতে, তোকে এবার ফিরতে হবে। আমার চেক আপটা হয়ে গেলেই আমার 1 মান্থ পর চেক আপ আছে, তো চেক আপটা হয়ে গেলেই বেশি দেরিও নেই, 1 মাস হতে, তো আমরা বলবো যে খাবারটা নিয়েছিলাম হাতে, কাঁদতে শুরু করলো, খিদে পেয়ে গেছিল প্রচন্ড। এখন এক কামড় দিলাম, শান্তি, তাহলে ওকে ফিট করালাম, এখন একটু ঘুমাচ্ছে। মাসির সামনে আমার ছেলে নিয়ে কিচ্ছু বলা যাবে না, যদি বলেছি মাসি কাল রাতে কি জ্বালিয়েছে, ওরে বাপরে বেশ করেছে, অনেক আরাম করেছে, এবার জ্বালানো সহ্য করতে হবে, মানে ওর নামে কিচ্ছু বলা যাবে না। এই দেখো, এই একজন মাসির কোলে এই যে বসে বসে আদর খাচ্ছে, আর ও না এবার আস্তে আস্তে বুঝতে শিখছে, চোখ খুলে যাচ্ছে। হ্যাঁ, মানে চোখ কান আর কি বলবো, খুলছে বলবো না, মানে সজাগ হয়ে যাচ্ছে, তো সবকিছু বুঝতে পারে, তো রেসপন্স করতে চাই, মানে আওয়াজ হলে উঠে যাচ্ছে, আস্তে আস্তে ফিস করে কথা বলতে হচ্ছে। তারপরে আমার কোল থেকে ছাড়িয়ে অন্য কোলে গেলেই ব্যস্ত যেতে শুরু করে দিচ্ছে, এই সমস্তগুলো রেসপন্স করছে একদম। নিচে শোয়ালে বুঝতে পারে, হ্যাঁ আমার নিচে বিছনায় দিয়েছে, কোল চিনছে, কোল, হ্যাঁ কোল চিনছে, এইগুলো আস্তে আস্তে ও সবকিছু তাড়াতাড়ি, মাসি বলে দাঁতও নাকি তাড়াতাড়ি উঠে যাবে, দাঁতও তাড়াতাড়ি। এই যেখানে স্নান হবে তার সব সরঞ্জাম রেডি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, ও এই কোকোনাট অয়েলটা ইউজ করে, এটা ডক্টরই সাজেস্ট করেছে, ভার্জিন কোকোনাট অয়েল, আর এই বডি লোশনটা ইউজ করে NMF এর, আর এই র্যাশ ক্রিমটা লাগাই, কারণ রাত্রিবেলা যেহেতু ডাইপার পরাই, তো সেবামেডের এই র্যাশ ক্রিমটা ইউজ করা হয়। দেখো মাসি আবার চুলে স্পাইক করে দিচ্ছে আমার ছেলের, এমনি পাকা চুল নিয়ে এসছে,
আবার নাকি তো স্পাইক হচ্ছে। এমনি তো পাকা হয়ে এসছে, পাকা চুল নিয়ে এমনি পাকা বুড়ো, তারপর আবার তুমি স্পাইক করে দিচ্ছ। হামাগুড়ি দিতে আর বেশি দিন নেই মনে হচ্ছে, যে অবস্থা দেখতে পাচ্ছি। উল্টো করে শোয়ালে এখন তিরিং বিড়িং করে হামাগুড়ি। পায়ের সাপোর্টটা খুব ভালো। হ্যাঁ আগের দিন মাসি ধরে দাঁড় করেছে, 2 পায়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ মাসি চেপে বসাতে পারছে না, পা দিয়ে আটকে রেখেছে কিভাবে। দুপুরে 2:10 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর বন্নি ওদিকে ফুটকে খাওয়াচ্ছে। আর ইতিমধ্যে যেটা হয়েছে ডিজাস্টার, এই গরমেতে কারেন্ট চলে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে টেকনিক্যাল ফল্ট কিছুর জন্য নয়। আমাদের বাড়ির সামনে একটা পোস্ট আছে, ওই পোস্টেতে সিএসএ কিছু লোকজন এসে ওনারা কাজ করছেন, এখান দেখাও যাচ্ছে মেবি। ওই যে কাজ করছে, হয়ে গেছে মনে হচ্ছে কাজ। তো সেই জন্য হয়তো ওনারা শাটডাউন নিয়েছেন, শাটডাউন নিয়ে কাজটা করছেন। ইলেকট্রিক লাইন অবভিয়াসলি। তো এখন কতক্ষণে কাজ শেষ হবে আর কতক্ষণে কারেন্ট আসবে সেই অপেক্ষায় ঘেমে আইসক্রিমের মতন বলে যাচ্ছি, কন্টিনিউয়াস ঘামছি। এখানে মা খেতে বসেছে, মাসি খেতে বসেছে, এরা সব খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। আবার কারেন্টটা আসলেই ফ্যানটা চালিয়ে হয়েছে মোটামুটি 1 ঘন্টা হতে চললো। আমার ছেলে না উঠছে না কিছু করছে, অকাতরে সে ঘুমাচ্ছে। এত গরমে এবার রাত্রেবেলা এসি চালাই, ফ্যান চালাই, বড় ফ্যানের পাশে রেখে দিই, রাতেও ঘুমাবে না। আর এখন তুমি পাশে ড্রাম পেটাও, যা খুশি করে নাও, কোনো সমস্যা নেই। এত গরম আমরা ঘেমে টিকতে পারছি না, নিজেও ঘেমে যাচ্ছে, তাও কোনো গরমে ঘুম বেশি হয় ক্লান্তিতে। বাবা আমি গরমে ঘুমাতে পারি না, একটু গরম লাগলেই ঘুম ভেঙে যায়। আমারও হয়, কিন্তু আমি পুরেমি করে শুয়ে থাকি। রিমি পুরো একদম হাঁ করে অকাতরে ঘুমাচ্ছে। দেখ খাদ্য পর্ব হয়েছে তো, হ্যাঁ খেলো, ও ঘুমাবে না কেন? মা কন্টিনিউ হাওয়া করে চলেছে। না না এই ধরলাম, আমি এই অভ্যাসটা করতে চাই না। আমি আমার মাকে খুব জ্বালিয়েছি, যে এই কারেন্ট চলে যেত, মা হাওয়া করতে করতে এরকম ঘুমিয়ে যেত, রেখে দিত, ও মা করো করো করো, কন্টিনিউ আমার এই হাওয়াটা লাগতো। আমি ভেবেছিলাম এই অভ্যাসটা করবো না, কারণ না করলে না বাইরের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু যেই তুমি এই হাওয়াটা দিয়ে দেবে, তারপরে এই হাওয়াটা যেই বন্ধ করবো, ও কিন্তু আর সহ্য করতে পারবে না। তারপর নিজেই পারলাম না, দেখলাম পিঠ সব চ্যাপ চ্যাপ করছে ঘেমে, থাক একটু হাওয়া করে দিই। বেজে গেছে সন্ধ্যে 7টা, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন তো আমার কোনো ঘুমের সেরকম টাইম নেই, আমার বাচ্চা যখন ঘুমায় আমিও তখন একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট করে নিই। সবসময় তো শুলে আর ঘুম আসে না, কিন্তু একটু রেস্ট করে নিই। কি প্রচন্ড গরম পড়েছে এখনই, বাপরে সামনের দিনগুলো যে কি হবে জানি না। এখন একটু দুধ গরম করব। আমি এখন দুবেলাই দুধ খাই, কারণ হচ্ছে যেহেতু পুরোপুরি ব্রেস্ট ফিডের উপরে থাকে, তো আমার খাবার দাবারটা ঠিকঠাক ইনটেক করা খুব প্রয়োজন। ঠিকঠাক প্রোটিনওয়ালা খাবার খাওয়া খুব দরকার এখন। আর ভিতরটা না কিরকম একটা মানে শুকিয়ে যায় ব্রেস্ট ফিড করিয়ে। জল তো খেতেই লাগে প্রচুর পরিমাণে, তার সাথে খিদেও প্রচুর পাই। তো যাই হোক, এখন দুধটা একটু গরম করব, করে খাবো। এই যে এখন চলছে, দেখো দাদি নেবে। উই বাবা, এইটাই তোমার খাজানা, দেখে নাও। বাজার যাবে, সব আবদার এখান থেকেই করে আসবে। বাহ খুব ভালো, বাবার কোলে দিয়ে দেবো এবার। দেখছি এই কোলটা তো অচেনা অচেনা, আমার পাশায় জানি কি একটা বড় বড় ঠেকছে, আরাম গদি 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 টাইপের একটা ঠেকছে বড় সরো। হ্যাঁ এইবার গদিটা খিদে পেয়েছে, পটি করেছে। বেশ কিছুক্ষণ পরে আবার ক্যামেরার সামনে। ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো যে ঘর অন্ধকার অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে করছি, কারণ এদিকে আমার বাবু ঘুমোচ্ছেন, মাঝে মধ্যে একটু হাত ফাত নাড়ছেন মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ফ্যানটা বন্ধ, সেই জন্য হাত নাড়ছে, ফ্যানটা চালিয়ে দিই। আর এদিকে আমার বেটার মাও ঘুমোচ্ছেন। আর আমি সন্ধ্যাবেলা লম্বা একটা টানা ঘুম দিয়ে উঠেছি, কারণ শরীরটা আমার খুব টায়ার্ড লাগছিলো। দুপুরবেলাতে ঘুমিয়েছি, বেশ কিছুক্ষণ ঘুমালাম। অ্যাকচুয়ালি ওকে ঘুম পাড়িয়ে পাশে শুয়েছে, আমি ওকে দেখার জন্য পাশে শুয়েছিলাম যে উঠে পড়ে কিনা, কারণ আজকে সারাদিনই মোটামুটি
মানে ঘুমোচ্ছে উঠছে এরকম হচ্ছে, টানা ঘুমটা ওর খুব কমই হয়ে যায়। আমি ওর পাশে শুয়েছিলাম ওকে দেখার জন্য যে উঠছে কিনা, ওকে দেখতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে পড়ি। যাই হোক, ও আমার আগে উঠে গেছে, আমি আর উঠতে পারিনি। এই হচ্ছে মোটামুটি ঘরের এখন কন্ডিশন। ঘরে এখন অল্প লাইট জ্বালিয়ে রেখেছিলাম, বেশি লাইট জ্বালালে ঘুমোবে না। আর এইভাবে মার শুয়ে নিই, আর আমি ওইখানে ঢুকে দেখি চুপি চুপি বসে, একদম ইলেকট্রিক ছাড়া কোনো কিছু ছাড়া জাস্ট গিটারটাকে নিয়ে বসে আস্তে আস্তে বাজাচ্ছি। কোনো কিছু কানেক্ট করিনি, কোনো অ্যাম্পলিফায়ার প্রফেসার কিছু কানেক্ট না করে। কদিন ধরে আমার এরকমই চলছে, আমি ইলেকট্রিক গিটারটা এইভাবেই বাজাচ্ছি। ঠিক আছে, চলো, নিজের জন্য বাজাচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার চলে এসেছি এই ফ্রেমটাতে। রাত্রিবেলা সিনারিওটা আমার ঘরের এরকমই, লাইট জ্বালাতে পারে না। আমার বাচ্চা খুব সেন্সিটিভ, লাইট যদি জ্বালাই তাহলে সে উঠে যাবে, একটু যদি আওয়াজ হয় উঠে যাবে। তো যাই হোক, মাঝে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আফটার অল নাইট ডিউটি তো দিতে হবে আমাকে। আর খাওয়াও হয়ে গেছে। বাকি সব মানে মনটা একটু ছটপটে হয়ে রয়েছে, কারণ পিসির শরীরটা ভালো না। ওদিকে আমাদের বাড়ির কথা বলছি, পিসির শরীরটা একটু ডাউন। আজকে যদিও বা অনেকটাই বেটার আছে, কয়েকটা দিন ধরে একটু ছোটাছুটি করেছে মা, দিদিভাই, তিন্নি, জেঠু, মেজমা সবাই মিলে। তো মানে এমনিই কিছু না, সবই বার্ধক্যজনিত সমস্যা। তো সেই জন্য মনটা একটু ছটপট করছিল, বাট আজকে অনেকটাই বেটার আছে। যাই হোক, চলো ব্লগটাকে আর টানবো না, এটুকুই রাখলাম। ছোট ছোট ব্লগ চেষ্টা করব দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।